নমস্কার বন্ধুরা, উত্তরা কানাড় ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, সময় এখন সন্ধ্যে 6টার মতন বাজে। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে তো আমাদের রান্না, তো সেই উপলক্ষে সমস্ত জোগাড় করে নিয়েছি। এখানে দেখো 5-7 রকমের ভাজা হবে, আর এদিকে বাবুর দুধটাও গরম করে নিয়েছি। তো আজকে রান্না পুজোর সব থেকে স্পেশাল মেনু হচ্ছে নারকেল ভাজা। তো সেটা আনার জন্যই আমার হাজবেন্ড গিয়েছিল, তো চলে এসেছে ও। তো চলো বন্ধুরা, রান্নার কাজ বাজ শুরু করে দিই। এখানে ভাতটা প্রথমে বসিয়ে নিলাম। তো ভাতটা প্রথমে বসিয়ে নিলে কি হয়, কাজের একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে ডালটাকে ধুয়ে নিচ্ছি, ওটাকে বসিয়ে দেবো কড়াইতে। আর যেহেতু আজকে রান্না পুজো, সেই জন্যেই কিন্তু আমি প্রেশার কুকারটা ইউজ করলাম না, কড়াতেই ডালটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ওটাকে আমি আর একটু জল দিয়ে ঘন করে নিলাম, তো যাতে ফোড়ন দিতে আমার সুবিধাটা হয়। তো দেখো বন্ধুরা, ডালটা হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে নিলাম এবং ভাতটাকেও নামিয়ে দিয়েছি। আর কড়াই প্রথমে অনেকটা তেল দিয়ে সমস্ত ভাজা চাপিয়ে দিয়েছি। আজকে যেহেতু সমস্ত ভাজার পর্ব, কারণ একদিকে আমি ভাত এবং ডালটা দুটোই করে নিয়েছি, তো এরপর ভাজাগুলো করতে সুবিধা হবে। আর ওর বাবা দেখো এসে গিয়েছে, নারকেলটা এইভাবে ছাড়িয়ে দিচ্ছে, কারণ আমি সেইভাবে নারকেলটাকে এখানে ছাড়াতে পারি না। তো সেই জন্যে দেখো ওর বাবা আমাকে একটু হেল্প করে দিল। তো এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম বেগুনগুলো। তো আজকে কিন্তু সবই ভাজা বানাবো। আর আমাদের ওখানে হুগলি জেলার রান্না তো তোমরা জানোই, সমস্ত কিছু ভাজা এবং ডাল দিয়ে আমাদের রান্না পুজো হয়। তো দেখো এখানে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নিলাম। আর ওর পরে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ওল। তো ওলটাকে সবার আগে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি, বা জল গরম করে ভালো করে ওটাকে সিদ্ধ করে নিয়ে একটু নামিয়ে রেখে দিয়েছি। এবার ওলটাকেও ভাজি করে নেবো। আর সমস্ত রকমের ভাজা খেতে আজকের দিনে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের গ্রামে হচ্ছে হুগলি জেলার গ্রাম, তো ওখানে সমস্ত রকমের এরকম ভাজা হয় এবং ডাল হয়। আর এই দিনে সবাই কিন্তু নিমন্ত্রণ করে নিজেদের আত্মীয় পরিজনদের, তো তাদেরকেও সুন্দরভাবে খাওয়ানো হয়। তো আমি যেহেতু সুরাতে একা আছি, তো সেই জন্যেই আমি সেইভাবে কাউকে বলতে পারিনি, বা আমার এখানে আত্মীয় সেইভাবে নেই। তো আছে যারা, তাদেরও কিন্তু রান্না পুজো। তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত জোগাড় করে নিয়েছিলাম আগে বলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গিয়েছে। তো এখানে আলুটা ভাজা করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন, তারপর আলুটা, সিদ্ধ আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই রান্না পুজোর সময় কিন্তু বৃষ্টি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রামেতে যখন এই রান্না পুজোটা হয়, তখনই কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হয়। আর এই বৃষ্টি মাথায় করেই সকলের বাড়ি কিন্তু সকলে আমন্ত্রণ বা নিমন্ত্রণ খেতে চলে যায়। তো এইভাবেই কিন্তু গ্রামে চলতে থাকে। তো জেলার পার্থক্যে কিন্তু সমস্ত রকমের খাওয়ার দাওয়ার, রান্না করার পদ্ধতি এবং সমস্ত নিয়মকানুনই কিন্তু আলাদা রকমের। তো আমি যেহেতু হুগলি জেলার বাসিন্দা, তো সেই অনুযায়ী আমার নিয়ম একটু আলাদা। তো দেখো বন্ধুরা, এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, লঙ্কা এবং হলুদের গুঁড়ো দিয়েও ভালো করে ভেজে নিলাম। তো তারপরে একটু আদা জিরে বাটা দিলাম যাতে টেস্ট হয়। তো এইভাবে করে নিলাম। চলো, ভাজা হয়ে গিয়েছে আলু ভাজাটা, এবার নামিয়ে রাখি। তো যে দিদিভাই বা বোনেরা, যে বন্ধুরা আমার ভিডিওতে এসে কমেন্ট করেছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আমি তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু আবার সাবস্ক্রাইব করেছিলাম। তো এখানে দেখো 3 রকমের ভাজা হয়ে গেছে, আলু, বেগুন, পটল, আর এদিকে ওল ভাজাটাও হয়ে গিয়েছে, ওটাকে নামিয়ে রাখছি। আর সব থেকে ফেভারিট আমার এখানে কিন্তু নারকেল ভাজাটা। ছোটোবেলায় যখন মা নারকেল ভাজা করতো, সবার আগে কিন্তু আমি চাইতে চলে আসতাম যে আমাকে যদি একটু দেয়। তো এইভাবে করেই কিন্তু ছোটোবেলাটা মস্তির মধ্যে কাটে। তো এখানে নারকেল ভাজা চাপিয়ে দিয়েছি বন্ধুরা। তো আগের ওল ভাজাটায় দেখেছি অল্প করে একটু চিনি দিলাম যাতে একটু মিষ্টি খেতে লাগে। আর এখানে নারকেল ভাজাটাও কিন্তু চাপিয়ে দিয়েছি। তো এখানে অল্প করে নুন এবং হলুদ দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। নারকেলটা ভাজা হয়ে গেলে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে দেখো বন্ধুরা, আদা, জিরে আর মৌরি, এটা একটা বাটনা তৈরি করেছি। আমাদের এখানে যখন ডাল হয় তখন কিন্তু ডালের মধ্যেই বাটনাটা দেওয়া হয়। তেজপাতা, পাঁচফোড়ন দেওয়ার পরে আর শুকনো লঙ্কা একটু ইউজ করার পরে আমরা অ্যাড করে থাকি ওই বাটনাটা। তারপরে কিন্তু দিয়ে দিই হচ্ছে নুন
লঙ্কা, হলুদের গুঁড়ো, তারপরে অ্যাড করে দেবো ওই মুসুর ডালটা, যেটা কড়াতে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো এইভাবে রান্না করলে কিন্তু এই ডালের টেস্ট অপূর্ব হয়, খেতেও সুন্দর লাগে। তো রান্না পুজোর সময় জানি না ভগবানের যে আশীর্বাদ বা যেটা বলতে পারো, সেই অনুযায়ী কিন্তু রান্না পুজোর ডাল অন্যরকম খেতে হয়। তো সকলেরই কিন্তু এই দিন ডাল দিয়ে ভাত মাখা খেতে খুবই ভালো লাগে। তো চলো, এখানে ডালটা হয়ে গিয়েছে, ওইটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এদিকে দেখো নারকেল ভাজাটা পুরোপুরি হয়ে গিয়েছে, অল্প একটু চিনি ছড়িয়ে দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো তারপরে অল্প করে ভাজা করে নিয়ে এটাকে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও, আর আমিও তোমাদেরকে কিন্তু সমানভাবে সাপোর্ট করে যাব। তো চলো, এখানে মাছটা আর একবার গরম করে নিচ্ছি, যেহেতু দুপুরে হয়েছিল তাহলে একটু ভালো করে গরম করে নিয়েছি। এখানে সমস্ত রান্না প্রায় আমার শেষ, তো সকলকে গুছিয়ে খেতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকের খাবারটা দেখতে এতটা মজাদার হয়েছে। চলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট